তো স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ফোন করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। গ্রাহকদের সতর্ক করলো এসবিআই। আপনার যদি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি আপনার টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকেন বা আপনি যদি সতর্ক থাকতে চান যে কিভাবে আপনার টাকা পয়সা সুরক্ষিত থাকবে, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার আগে একটা ঘটনা আপনি শুনে নিন। বলছে স্টেট ব্যাংক থেকে যদি কোনো কল আসে তাহলে এখনই সতর্ক হয়ে যান, কারণ এরকম একটি ফোন পেয়ে মুহূর্তের মধ্যে চোখের সামনে অন্ধকার দেখছেন মালদার এক বাসিন্দা পিনাকি সেন। হ্যাঁ, ফোন কেটে যাওয়ার পরেই তিনি বুঝতে পেরেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার সমস্ত সঞ্চয় উধাও হয়ে গেছে। ব্যাপারটা আমি বলছি, মন দিয়ে শুনুন। এটা খুবই ভাইটাল একটা জিনিস। আপনার টাকা আপনাকেই সুরক্ষিত রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকে এক ব্যক্তি ব্যাংক থেকে কল করে, তাকে হোক বা যাকে হোক আপনাকেও কল করতে পারে। কোনো এক ব্যক্তি ব্যাংক থেকে কল করতে পারে। ব্যাংক থেকে কল করার পরে আপনাকে বলবে যে সে ব্যাংকের প্রতিনিধি বলছে, ব্যাংক থেকে কল করছে, ঠিক আছে। এবং কোনো কারণে হয়তো বলবে যে আপনার এই হয়ে নেই বা আপনার এই হয়ে আছে, অ্যাকাউন্টটি হোল্ড হয়ে আছে, হ্যাঁ এখন ঠিক করতে হবে, আপনার নাম এই। আপনি বলেন হ্যাঁ আপনার তো মিলে যাচ্ছে। হ্যাঁ, যখন বলে ব্যাংক থেকে বলছে আপনি বিশ্বাস করে নিচ্ছেন খুব সহজে, আপনার নাম বলে দিচ্ছে, আপনার ঠিকানা বলে দিচ্ছে, আপনি সহজেই বলছেন তাহলে হ্যাঁ ব্যাংকের লোকই ফোন করেছে। এবার সে আপনাকে কিছু বিষয়ে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিচ্ছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট নাম্বার জানতে চাইছে, আধার কার্ড নাম্বার জানতে চাইছে বা কিছু জানতে চাইছে, আপনি সেগুলো বলে দিচ্ছেন, ফটাফট করে বলে দিচ্ছেন। হ্যাঁ, বলবে যে ফোন থেকেই তার ঠিক হয়ে যাবে। এবার এইগুলো যখনই আপনি করছেন, আপনাকে কিন্তু লাইনের ততক্ষণ ধরে রাখছে যতক্ষণ না তার কাজটা কমপ্লিট হচ্ছে। তার কাজটা যেই কমপ্লিট হচ্ছে আপনাকে ফোনটা কেটেছে, বলবে ঠিক হয়ে যাবে। তার ফোন কাটার মধ্যে নিমেষের মধ্যেই আপনার ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, জীবনে কোনোদিন শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। লোভ আর শর্টকাট, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি যে কোনো সময় বিপদে পড়ে যাবেন। বিশেষ করে এখনকার ডিজিটাল ডাকাতি হচ্ছে। আগে মানুষকে মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুট করতো, আর এখন ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধু ভাবাপন্ন ভাবে যোগাযোগ করে বা সম্পর্ক করে হ্যাঁ আপনার সাথে প্রতারণা করছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এসবিআই কি বলছে, এসবিআইয়ের সতর্কবার্তা কি বলছে আগে শুনে নিন। বলছে বর্তমানে দেশে বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই তরফ থেকে জানানো হয়েছে যে গ্রাহকদের সঙ্গে ব্যাংক শুধুমাত্র নির্ভরযোগ্য কিছু নাম্বার থেকে যোগাযোগ করে থাকে। যে কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন এলে একেবারেই ধরবেন না। বিশেষ করে যেখানে নিজেকে ব্যাংকের প্রতিনিধি বলে দাবি করা হয়, সেগুলি সম্পূর্ণ প্রতারিত বা প্রতারণার ছক। ভারতীয় স্টেট ব্যাংক জানিয়েছে +911600 সিরিজের নাম্বার ছাড়া অর্থাৎ নাম্বার করে ছাড়া অন্য কোনো নাম্বার থেকে ব্যাংক কর্তৃপক্ষ কোনো দিন ফোন করে না। তাই অন্য নাম্বার থেকে ফোন আসলেই তার সঙ্গে সঙ্গে ব্লক করে দিন। এসবিআই অর্থাৎ ব্যাংকের তরফ থেকে আরও কিছু নাম্বার দেওয়া হয়েছে, যে নাম্বারগুলি থেকে এসবিআই একমাত্র যোগাযোগ করে থাকে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এই যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এগুলো স্টেট ব্যাংক যোগাযোগ করে। 91 তো আমাদের কোড ভারতের, এবং 1600 এই সিরিজের নাম্বারগুলো থেকে যদি কল আসে, তাহলে মোটামুটি একটি প্রথম স্টেপ আপনি ধরে নিতে পারবেন যে ব্যাংক থেকে কল করছে। অন্য নাম্বার থেকে কল এলে যদি বলে পার্সোনাল কোনো নাম্বার থেকে, সেখানে যদি বলে ব্যাংক কল করছে, তখনই কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন। এই তালিকার বাইরেও আরও অন্যান্য নাম্বার থাকতে পারে, তো এগুলো থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে আপনার টাকা ডুবে যাবে, ডুবা থেকে কেউ আটকাতে পারবে না। এখন ডিজিটালি ডাকাতের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, যার ফলে কিন্তু আপনাকে সতর্কতাও খুব বেশি পরিমাণে থাকতে হবে। যদি সতর্কিত না থাকেন বা সতর্কিত না হন, সেই ফোনের মাধ্যমে যদি আপনার সমস্ত ব্যাংকের ইনফরমেশন তার সাথে শেয়ার করেন, নিমেষের মধ্যেই যেই ফোন কল কাটবেন সেই আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর কেঁদেও কুল পাবেন না, সেই আপনাকে সাইবার সিকিউরিটি বিভাগে অর্থাৎ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ছুটতে হবে। সেখানে রিপোর্ট করলেন, রিপোর্ট করা অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবেন, যখনই এই ধরনের সাইবার প্রতারণা হবে, সাইবার প্রতারণা হওয়ার 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। যত তাড়াতাড়ি আপনার হলেই যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে হয়েছে, তত তাড়াতাড়ি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কিন্তু আপনি রিপোর্ট করাবেন। যদি আপনি দেরি করেন, আপনার টাকা না পাওয়ার চান্স বেশি থাকবে। তখন যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি আপনার সাথে প্রতারণা হলো আর যত তাড়াতাড়ি আপনি রিপোর্ট করবেন, আপনার টাকা ফেরার চান্সটা কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে দেরি করবেন না। সরকার অনেকভাবে সাইবার সিকিউরিটি নাম্বার কিন্তু 1930, এই নাম্বারে কল করবেন যদি কখনো মনে হয় যে আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে। যদি আশেপাশে কোনো সাইবার সিকিউরিটি ব্রাঞ্চ না থাকে, তো এই নাম্বারে কল করে রিপোর্ট করবেন, যাতে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে রিপোর্ট নিয়ে অর্থাৎ কমপ্লেনটা নিয়ে নেওয়া হবে। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এখন ডিজিটাল ডাকাতের পরিমাণটা বেশি হচ্ছে, তাই ডিজিটালি আপনাকে সতর্ক থাকতে হবে। কীভাবে? কখনোই আপনার ব্যাংকের ডিটেলস অজানা ব্যক্তিকে অনলাইনে শেয়ার করবেন না।
শেয়ার করার মাধ্যমেই প্রতারণাটা হবে, এমনি এমনি কখনোই প্রতারণা হয় না। কোনো না বা কোনোভাবে আপনার হাত থাকে, সেটা আপনি জানেন না বা জানেন, যাই হোক দুটোভাবেই হতে পারে। তো এটা ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।